This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো এসআইআর নিয়ে এবার নিজের বিজ্ঞপ্তিতেই জটে কমিশন। কোথায় জটিলতা জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো দীপ, কমিশন চাইছে এসআইআর এ শুধুমাত্র সরকারি কর্মী আধিকারিক এরাই থাকুন এবং সেই হিসেবে যারা এতদিন পর্যন্ত ভোটের বিভিন্ন কাজে অর্থাৎ আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যুক্ত থাকতেন তাদেরকে এই কাজে নেওয়া যাবে না, এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এর ফলে যারা প্রত্যন্ত গ্রামে থাকবেন, সেক্ষেত্রে ধরা যাক পুরুলিয়া, সেখানে সরকারি কর্মী কজন হাতে গোনা রয়েছেন, সেই হিসেবে যারা ইয়ারও তারা ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন। যদিও কমিশনের যুক্তি, সেক্ষেত্রে ইয়ারও আলাদা করে সার্টিফিকেট দিতে পারেন এবং প্রয়োজনে তার যে পরিমাণ লোক সংখ্যা যদি কমে যায় তাহলে তাদেরকে নিযুক্ত করতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত এই উদ্যোগ শুরু হয়নি, যার ফলে জেলায় জেলায় ইয়ারওরা রীতিমতো সমস্যার সম্মুখীন। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে সংসদে এসআইআর বিরোধিতায় বিক্ষোভ আজও অব্যাহত। আজও সংসদ চত্বরে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল প্রিয়াঙ্কা গান্ধীও। দেখাবো সেই ছবি আপনাদের, দেখুন। আজও সংসদে এসআইআর বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত। সংসদ চত্বরে আজও বিক্ষোভ দেখানো হচ্ছে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল প্রিয়াঙ্কা গান্ধীও। যতদিন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় চলবে, যতদিন অন্যায়ভাবে ভোটার লিস্টের এই অসামঞ্জস্য এবং সরাসরি যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে, ততদিন এসআইআর এর বিরুদ্ধে, ঘুরিয়ে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে। কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে এবার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দূরস্থ, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখা, বুঝিয়ে দেবো কত ধানে কত চাল, চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন। উনি কায়দা করে বলছেন 2জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে অমান্য করেই সরকারি জমি দেদার দখলের অভিযোগ। রাতের অন্ধকারে রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে চলছে সরকারি জমি দখল। স্থানীয়দের অভিযোগ, দখলদারিত্ব বাড়ছে কিন্তু প্রশাসন চুপ। সরকারি জমি দখলদারি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ওখান থেকে ভিজিট করে ছবি তুলে রিপোর্ট দিয়েছেন এবং সেগুলো সমস্তটাই সরকারি জায়গায় এবং খালের পাশে। তা সেই জায়গায় আমরা আজকে ওরা রিপোর্ট পাঠিয়েছে এবং আমরা এটা ওই আনঅথরাইজড কনস্ট্রাকশনগুলো ভাঙারও অর্ডার করে দিয়েছি। খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে এগুলো ভেঙে দেওয়া হবে।